এইবার আমরা জিততে পারি, ইনশাল্লাহ আমরা জিতবো। হ্যাঁ, না ওরা তো জয়েন করবে না, ওরা পরে জয়েন করবে না। একই হচ্ছে জামাল ভুঁইয়ার। জানেন না, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোর সময় অনূর্ধ্ব 23 দল অংশ নিচ্ছে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে ভিয়েতনামে। ওই সময় জাতীয় দলের অন্তত 6 থেকে 7 জন ফুটবলার অনূর্ধ্ব 23 দলে থাকার কারণে নেপালের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না তাদের। হঠাৎ করে যেন জামাল হয়ে উঠেছেন ক্লাসের অনিয়মিত ছাত্র। তবে বিষয়টা একেবারে হুট করে ঘটেনি, বরং অনেকদিন ধরে মনে জমে থাকা চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই মনে হচ্ছে জাতীয় দল থেকে তার এই দূরত্ব। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচের পাশে জায়গা পেলেও একাদশে সুযোগ মেলে না খুব একটা। অনেকে তো ব্যঙ্গ করেই বলেন, জামালকে এখন শুধুই সাংবাদিক সামলানোর জন্যই দলে রাখা হয়। জাতীয় দলের হয়ে নিজের সর্বশেষ 3 ম্যাচে মাত্র একটিতে খেলার সুযোগ পেয়েছেন, তাও 90 মিনিট নয়। ভুটানের বিপক্ষে ছিলেন শুরুর একাদশে, কিন্তু বাকি 2 ম্যাচে থাকতে হয়েছে সাইড বেঞ্চে, কোচের গুড বুকের বাইরে। আমি লাস্ট 3টা ম্যাচ আমি শুধু একটা ম্যাচ খেলছি ভুটানের সাথে, আমি স্টার্টিং 11 ছিলাম, একটা অ্যাসিস্ট করছি। সো নেক্সট ম্যাচ আমি একদমই নাই। সো এটা কোচের ডিসিশন, এটা আমার ডিসিশন না। বাট এটা অফকোর্স এটা আমার খারাপ লাগতেছে, কারণ আমি ফুটবলার হিসাবে আমি খেলতে চাই। তাহলে কি কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জামালকে ঘিরে কি অন্য পরিকল্পনায় যাচ্ছেন কাবরেরা? নেপালের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তো জামালকে, নাকি আবারও সাইড বেঞ্চে বসে থাকতে হবে তাকে? এটা আসলে এটা কোচের ডিসিশন, যেটা খেলবে এটা কোচের ডিসিশন। এটা অ্যাজ এ ফুটবল এটা সবার জন্য নর্মাল, মানে সব জায়গা কম্পিটিশন। আপনারা এখানে অনেক কম্পিটিশন আছে না, যে নিউজ ভাইরাল কে ফাস্ট হয় এটা আপনারা চান না, ভাইরাল 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 ভাইরাল। 35 বছর বয়সী এ মিডফিল্ডার কোচের সিদ্ধান্তকে সম্মান করেন এবং নিজেকে ফিরে পেতে অনুশীলনে দিচ্ছেন শতভাগ। কিন্তু জাতীয় দলের অধিনায়ক হয়েও দেশের ফুটবল নিয়ে তার সাম্প্রতিক কেয়ারলেস মনোভাব ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন তো তুলবেই। জামালের ফর্ম ও ভবিষ্যৎ নিয়ে উত্তর সময় দেবে, তবে বর্তমানে তিনি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন নিজের ছায়ার ভেতরেই। হাসান সজীব, ৭১।